হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আমি আজকে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কি রেসিপি তৈরি করেছি অবশ্যই আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন। আর আমি আজকে কাচ্চি রান্না করেছি ব্রয়লার মুরগি দিয়ে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন। আমি 1 কেজি চাউলের কাচ্চি রান্না করেছি, 2 কেজি মোরগ ছিল এদিকে। তো আমি সবগুলো মোরগকে আগে লবণ আর একটু হলুদ দিয়ে এগুলাকে তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভাজি করে নিয়েছি। যখন আমার একটু দেওয়া হয়ে গেছে, আমি এটাকে একটু উলট পালট করে একটু লাল লাল করে ভাজি করে নিব। কারণ একটু শক্ত টাইপের না হলে একটু ব্রাউন কালার আসলে একটা ভালো লাগে দেখতে কাচ্চিটা। এখন আমি সবগুলাই উল্টাই দিছি। যখন এগুলা ওই পিঠ হয়ে যাবে তখন আমি এগুলাকে একটা পাত্রে নামিয়ে নিব। এই যে দুই পাশে লাল হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটা পাত্রে উঠিয়ে নিব। আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিয়েছি। ওই তেলটার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি। এই চালগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। যখন ভিজিয়ে রাখবো তখন এই চালগুলা সিদ্ধের মধ্যে দিলে একটা ভালো লাগে। আমি এক এক করে সবগুলা মশলা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমি এগুলাকে এখন কষিয়ে নিচ্ছি। যখন আমার কষা হয়ে যাবে তারপরে আমি এগুলার ঝোল দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এলাচ, দারচিনি ঠ্যাঙ্গা, তেজপাতা এগুলো এখন দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো লাগে। এই যে আমি ঝোল দিয়ে নিয়েছি। আমি এই কড়াইটার মধ্যে কয়েকটা পেঁয়াজ দিয়েছি, এগুলো লাল লাল করে ব্রাস্তা করে আলাদা উঠিয়ে রাখবো। এই যে আর ওই পাশে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আমি এখন চাইলগুলো দিয়ে দিবি এগুলোর মধ্যে। দেখেন দেখেন চালগুলো কেমন হয়েছে। যখন চালগুলো হয়ে যাবে একটু লবণ আর একটা লেবুর খাড়ি একটু চিপাইয়া দিলে ভাতটা একটু ঝুরা ঝুরা থাকে আর মাখা মাখা হয় না একসাথে। এখন আমি ভাতগুলাকে একটা এই চাটনির সাহায্যে ভাতগুলাকে আমি এখন এই যে আদা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এই ভাতগুলাকে একটা জাহের মধ্যে ছেঁকে নিব। বেশি হয়ে গেলে পরে ভাতগুলো নরম হয়ে যাবে যখন ওই মাংসর উপরে দিব। এখন আমি এটার মধ্যে ছেঁকে নেব।
এখন আমি সবগুলা আলু দিয়ে নিয়েছি আমার মাংসটার সাথে। এখন ভাতগুলা সবগুলো আমি এগুলোর উপরে সুন্দর করে বিছিয়ে দিব। যে পেঁয়াজের ব্রাস্তাগুলো ছিল আমি এগুলো সবগুলো এগুলোর উপরে দিয়ে দিব। যখন আমার এগুলা দেওয়া শেষ, আমি একটা ফুড কালার ইউজ করেছি, ইয়েলো আর রেড, দুটা কালার একসাথে মিক্স করে একটা জায়গায় একটু গুলে নিয়েছি। এখন কালারটা অ্যাড করব, এগুলোর উপরে আমি হাত দিয়ে ছিটাই দিব কালারটা। দেখেন যখন সম্পূর্ণ দেওয়া শেষ, এখন আমি এগুলাকে 15 মিনিটের জন্য দমে দিয়েছিলাম। এই যে দেখেন, এখন লাড়া দিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা কালার আসছে। সত্যি যদি নিজের চোখে না দেখেন বিশ্বাসই করবেন না, খুব একটা জুস কালার আসছে। পরিবেশন করার সময় অবশ্যই দেখতে পারবেন, আরও সুন্দর হয়েছে। এখন পরিবেশন করার পাল্লা। দেখেন আমার হাজবেন্ড ওর নিজের হাতে পরিবেশন করতেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন, যাতে আরেকটা ভিডিও করার আগ্রহ কাজ করে। ওই অবধি পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে খুব অসুস্থ, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আবার আপনাদের মাঝে আসতে পারি। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, কখন ভিডিও দেব আসবে। এই যে দেখেন, ওই অবধি পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।